2025 নতুন বছরের শুরুতে আমরা সবাই বড় বড় লক্ষ্য তৈরি করেছি। আচ্ছা, অলরেডি তো জানুয়ারি মাস শেষ। আপনি কি আপনার লক্ষ্যের পিছনে কাজ করতে পারছেন? আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন এই যে আমরা পারতেছি না, এই না পারার পেছনে কি কারো হাত আছে? আচ্ছা, আপনার আমার আসলে সবচেয়ে বড় শত্রুটাকে কে আমাদের এই প্রোডাক্টিভিটিতে বাধা দিচ্ছে? আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আমাদের হাতের মোবাইল। আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে কীভাবে মোবাইল সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তাই আমি আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন কেন মোবাইল আমাদের সবচেয়ে বড় শত্রু, কীভাবে আমরা আমাদের মোবাইলের নেশা কাটিয়ে প্রোডাক্টিভিটি আরও বাড়াতে পারবো। আপনি জানেন কি, গড়ে একজন প্রাপ্তবয়স্ক দিনে 5 ঘন্টা এবং জেনজি জেনারেশনরা দিনে 10 ঘন্টা সময় মোবাইলে কাটায়। ভাবুন তো, এতটা সময় আপনি যদি নিজের লক্ষ্যে কাজ করতেন তাহলে 2025টা কেমন হতে পারত? ভেবে দেখুন তো, প্রতিদিন 3 ঘন্টা করে কম মোবাইল ব্যবহার করলে আমরা বছরে 1095 ঘন্টা বাঁচাতে পারতাম, যা দিয়ে আমরা কতই না কাজ করতে পারতাম। এই সময় দিয়ে আপনি কি করতে পারতেন? একটা নতুন স্কিল শিখতে পারতেন, একটা নতুন বিজনেস শুরু করতে পারতেন, বা পরিবারকে আরও বেশি সময় দিতে পারতেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমাদের মস্তিষ্কে ডোপামিন নামের ফিল গুড কেমিক্যাল রিলিজ করে। যখনই আমরা নতুন একটা নোটিফিকেশন পাই, নতুন একটা লাইক বা কমেন্ট দেখি, আমাদের মস্তিষ্ক এটা রিওয়ার্ড হিসেবে গ্রহণ করে। কিন্তু এই ডোপামিন আসক্তি ধীরে ধীরে আমাদের স্বাভাবিক সুখের অনুভূতিকে নষ্ট করে দেয়। সম্পূর্ণ দোষ আপনার বা আমার কারোরই না। বড় বড় কোম্পানিগুলো বা সোশ্যাল মিডিয়াগুলো বছরে ট্রিলিয়ন ডলার খরচ করছে শুধুমাত্র আমাদের বিনোদন দিতে। আলটিমেটলি আমরা সবাই তাদের প্রোডাক্ট। অতিমাত্রায় মোবাইল ব্যবহার কারণে আমরা যে সমস্যাগুলোর মধ্যে পড়ি, ওই সমস্যাগুলো এখন চিহ্নিত করা যাক। নাম্বার 1, স্লিপ ইস্যু। মোবাইলের ব্লু লাইট আমাদের মস্তিষ্কে মেলাটোনিন উৎপাদন বন্ধ করে, যার কারণে আমাদের ঘুমের সমস্যা হয়। নাম্বার 2, ডিপ্রেশন। অতিমাত্রায় সোশ্যাল মিডিয়া ব্যবহার করার কারণে আমরা আমাদের নিজেদেরকে হতাশ বানিয়ে ফেলি। কিভাবে? আমরা নিজেদেরকে অন্যদের সাথে তুলনা করতে থাকি। যেমন অপুবাইল ল্যাম্বরগিনি কিনা, বা অশ্লীলতায় ডুবে থাকা কোনো একটা প্রাণীর মাসে লক্ষ টাকা ইনকাম করা। সবার সাথেই আমরা আমাদের দৈনন্দিন জীবনকে মিলাতে থাকি এবং এক সময় নিজেকে হতাশ ভাবতে থাকি। নাম্বার 3, ল্যাক অফ ফোকাস। সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন আমাদের মনোযোগ নষ্ট করে, গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ব্যাঘাত ঘটায়। নাম্বার 4, ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট এক্সপোজার। অতিমাত্রায় মোবাইল ব্যবহার করার কারণে আমরা অশ্লীল এবং অপ্রাসঙ্গিক কন্টেন্টের মধ্যে ডুবে যাই। এই অশ্লীলতা আমাদেরকে শুধু লক্ষ্য থেকেই দূরে ঠেলে দেয় না, আমাদের জীবন থেকে আল্লাহর রহমতকেও কেড়ে নেয়। একসময় আমরা নিজেকে একা এবং লুজার ভাবতে শুরু করি। এইবার সমাধান নিয়ে কথা বলা যাক। কিভাবে আমরা নিজেদেরকে সামলাবো, কিভাবে আমরা আমাদের নিজেদের নফসকে কন্ট্রোল করব। নাম্বার 1, টার্ন অফ নোটিফিকেশন। অপ্রয়োজনীয় নোটিফিকেশনগুলোকে বন্ধ রাখুন। আপনার মোবাইলের সেটিংসে গিয়ে শুধু দরকারি অ্যাপসগুলোর নোটিফিকেশন চালু রাখুন। নাম্বার 2, সেট লিমিট। নিজেকে একটা সময় বেঁধে দিন। প্রতিদিন 1 ঘন্টার বেশি আপনি মোবাইল ব্যবহার করবেন না, এইরকম একটা প্রতিজ্ঞা নিজের সাথে করুন। আপনার ডেস্কটপ কিংবা মোবাইলের মধ্যে একটা টাইম সেট করে রাখুন। 1 ঘন্টার বেশি হলেই মোবাইল রেখে দিন। নাম্বার 3, প্র্যাকটিস ডিজিটাল ডেটক্স। সপ্তাহের মধ্যে যে কোনো একটা দিন, এটা হতে পারে শুক্রবার কিংবা শনিবার, একদম মোবাইল থেকে দূরে থাকুন। ওই সময়টাকে বন্ধুদের সাথে কাটান কিংবা প্রকৃতির মাঝে যান, আর না হয় আত্মীয় স্বজনদের বাসায় বেড়াতে যান। তারপরেও মোবাইল থেকে দূরে থাকুন। নাম্বার 4, রিপ্লেস ডোপামিন সোর্সেস। আমরা মোবাইল থেকে যে ডোপামিনটা পেতাম, ওই ডোপামিনটা আমরা অন্য জায়গা থেকে প্রাকৃতিকভাবে পেতে পারি। যেমন আমরা বই পড়তে পারি, আমরা ওয়ার্কআউট করতে পারি, কিংবা নতুন কিছু শেখার চেষ্টা করতে পারি। এইভাবে আমরা অন্য জায়গা থেকে ডোপামিন নেওয়ার ট্রাই করতে পারি এবং আমাদের মোবাইলের নেশাটাকে দূরে ঠেলতে পারি। আপনি কি জানেন, আপনার এই ছোটো ছোটো সিদ্ধান্তগুলোই আপনার 2025 সালকে বদলে দিতে পারে। আপনার পুরো জীবন একটা স্ক্রল, একটা ক্লিক এবং একটা সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আপনি কি 2025 সালের সময়গুলোকে 2024-এর মতোই নষ্ট করবেন? শেষ পর্যন্ত আপনি কি আপনার জীবন চালাবেন, নাকি মোবাইল কোম্পানিগুলো আপনাকে চালাবে? সিদ্ধান্ত আজ আপনার হাতে। কমেন্টে লিখুন আপনি দিনে কত ঘন্টা মোবাইল ব্যবহার করেন। আজ থেকে কি পরিবর্তন আনতে চান?